হ্যাঁ বেশ, আমি তো আমার কথা বলেছি, আমি তো আর অন্য কারোর কথা বলিনি। কিন্তু আমি ভালো করে বলতে পারি তুই আজকে ঘুমোতে যেতে পারবি না। না না না, মেঘলা যদি এখানে থেকে যায় তোর কোথাও যাওয়া হচ্ছে না। আচ্ছা পাগলা ঘোড়া, অনেকক্ষণ ধরে তো এই হ্যাঁ হ্যাঁ খ্যাক খ্যাক করে হেসে চলেছো। তার মানে তুমি তো বয়সে আমাদের থেকে অনেক বড়, তুমি সম্পর্কে আমাদের কাকা। সেটা তো একেবারেই মনে নেই, তাই না? শিং ভেঙে বাছুরের দলে ঢোকার চেষ্টা করছো কেন? না তুমি চেষ্টা করলেই যে সাকসেসফুল হবে তার তো কোনো মানে নেই। চেষ্টাটা করছো কেন কারণে? তুমি যাই বলো না কেন চাঁদু, তোমার অবস্থা আমি বুঝে গেছি। সত্যি তো তুমি ওদের কাকা নাকি? জন্ম থেকে কোনোদিনই গুরু গম্ভীর কাকাবাবু হতে পারলাম না। হ্যাঁ, আজ কি করে হবো? হ্যাঁ, তাতে যদি ওরা আমাকে বাদ দেয়, বাদ দেবে। বাদ দেবে? তোমায় বাদ দেবে? পাগলা ঘোড়াকে নাকি বাদ দেবে? বুঝতে পেরেছো? পাগলা ঘোড়াকে নাকি বাদ দেবে আর উনি সেটা নাকি মেনে নেবে। আরে বাবা, তুমি তো তার বুকের ওপর গিয়ে চেপে বসবে, তাই না? বলো বলো বলো। তোরা কিন্তু সত্যি সত্যি এবার আমাকে অপমান করছিস। না না না, দিস ইজ কল্ড ইনসাল্ট। আমার প্রেস্টিজ পাঞ্চার করে দিচ্ছিস। প্রেস্টিজ পাঞ্চার করার কিছুই নেই। একটা বিয়ে হচ্ছে তো এখানে, আমরা সবাই বিয়েটা একটু মন দিয়ে দেখতে চাই। বিয়েটা একটু দেখতে চাই আমি। দেখো দেখো, না 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 না, বুঝতে পারছো না? মানে এই বিয়েটা দেখে ওরা নিজেদের বিয়ের স্মৃতিগুলো আর কি ফিরে পেতে চাইছে। তো চিন্তার তো কিছু নেই, চিন্তার কিছু নেই ভাই। সামনেই তো অ্যানিভার্সারি, আমরা কি ছেড়ে দেবো নাকি? কি পাগলা ঘোড়া? দাদা ভাই, হ্যাঁ আমরা ছেড়ে দেবো? ছাড়বো না, একদম বিয়ের মতন করে সেলিব্রেট করবো, তাই তো? আরে এই দেখো মেঘলা, তুমি কোনো কথা না বললে কি করে হবে? কিছু বলো। হ্যাঁ তো আমি যখন এই বাড়িতে এসেছি আমি তো তার আগে অনেক বিয়ে দেখতে পাইনি, যেমন দাদা ভাই দিদি ভাইয়ের বিয়েটাই তো দেখতে পাইনি। ওদের অ্যানিভার্সারিটাও ওরম ভাবে হবে বিয়ের মতন করে। তুই কোন দিকে যাচ্ছিস রে? তাতানের পাশে দাঁড়িয়ে আছিস বলে অমনি তাতানের হয়ে কথা বলবি, তাই না? শোন, আমাদের সঙ্গে কিন্তু থাকতে হবে, বাসরে দেখাবো মজা। হ্যাঁ, এই না 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 না, আমি কারোর দলে টলে নই, আমি কারোর হয়ে কথা বলছি না গো, আমি একদম নিউট্রাল। কি আশ্চর্য, ওটাও হবে এটাও হবে। এবার সিঁদুরদানের পর্ব সেরে ফেলুন। কিছু মনে পড়ছে? তিনটে নদী মনে পড়ছে, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত। মেঘালো ছায়া অল্প স্বল্প, তিনটে নদীর একটা গল্প। তোমাকে যখন আমি সিঁদুর পরাচ্ছি, আমার ঠিক কি মনে হচ্ছিল আমি বলে বোঝাতে পারবো না। একটা অদ্ভুত ফিলিং। কিরকম ফিলিং? আমার মনে হচ্ছিল যেন আমি বিশাল কিছু একটা অ্যাচিভ করে ফেলেছি, এটাই আমার জীবনের সব থেকে বড় অ্যাচিভমেন্ট। থাকবো না, সিরিয়াসলি আমার মনে হচ্ছিল আমি এমন একটা জিনিস পেয়েছি, এমন একটা উপহার যেটা ভগবান নিজে আমাকে দিয়েছেন। আমরা ছিলাম এবং আছি এবং থাকবো। নিজেরা সবসময় হাত ধরাধরি করে থাকবে আর আমরা দূর থেকে দেখবো, তাই না? তা তো হতে পারে না। আমরা থাকবো তোমাদের মাঝখানে, আর এইভাবেই থাকবো সারা জীবন, একসাথে থাকবো সব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এবার সিঁদুরদানটা তো হবে। শুরু করো।
বাজে সানাই বাজে ঘুমটা খুলে না, লজ্জাবতী কোনে বউয়ের নোলক দোলে না, ঘুমটা খুলে না, নোলক দোলে না, হাতের বাজু দোলে না। শাঁখ বাজে সানাই বাজে ঘুমটা খুলে না, লজ্জাবতী কোনে বউয়ের নোলক দোলে না, কোনে বউ ঘুমটা খোল, ও দুটি নয়ন তোল, কোনে বউ ঘুমটা খোল, ও দুটি নয়ন তোল, দেখে নেখে এলো ছাদনা তলাতে, মালা বদল হবে রাতে, আজ মালা বদল হবে রাতে। হাই তুলে যাচ্ছে, একটা কাজ করে না। ছাড়ো, আমি দিকটা দেখছি। এই, তুমি ঠিক করে তাড়াতাড়ি কাজ করো না। এমনিতে ভালো লাগছে না, দিদিভাই নেই, সঞ্জয় দা নেই। ভেবেছিলাম এরকম একটা দিনে ওরা থাকবে, ভালো করে সবাই মিলে সেলিব্রেট করবো, বেশ একটা হই হই হবে। কি হচ্ছে? ঠিক বলেছিস রে পিকলু। ও সত্যি বাবা, দিদি ভাই আর বেড়াতে যাওয়ার টাইম পেল না। হ্যাঁ, আমি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে দেখতে দেখতে 3টে বছর কেটে গেল। এর আগে কিন্তু এই ওদের এত সুন্দর করে অ্যানিভার্সারি সেলিব্রেট করা হয়। কে হচ্ছেটা কি? আর তুমি তো একেবারে কামাল করে দিয়েছো না, মানে ক্যাটারিং থেকে তুমি খাবার টাবার কিছু আনতে দিলে না, নিজে নিজেই সব রান্না করলে, বেশ ভালো। না না, বেশ করছো, বেশ করছো, নিজে রান্না করেছো, দারুণ করেছো, সে বিষয়ে আমার কোনো কিছু বলার নেই। কিন্তু একটাই কথা, আমার ভাইজিটার যদি কোনো রকম কোনো অবহেলা হয়, আমি কিন্তু ছেড়ে কথা বলবো না, আমি হিসেব বুঝে নেবো। ও বাবা, হ্যাঁ বাবা, জন্ম দিলাম আমি, আচ্ছা প্রত্যেকটা রাত যাচ্ছি আমি, আর আদর দেখানোর বেলায় আপনারা দেখেছো? দেখবো আবার কি, তুমি দেখো কিরকম স্বার্থপর তুমি। একবার তা নয় তো কি, এদিকে তো খুব ঠিক আছো। হ্যাঁ, কি কথাবার্তা হচ্ছে আমাকে ছাড়া? কি কথা? না না, এটা কি বলছো? শেষ কোনো করে দাও। কথা হচ্ছে না। বলছো, শোনো। এই যে আমি বলবো আগে। হ্যাঁ, তোমার এই মিষ্টি নিয়ে আসার সময় হলো? এই তো মিষ্টি। হ্যাঁ? হ্যাঁ, এই যে। সবাই যদি কি হচ্ছে এটা? সবাই যদি চলে আসতো আমাকে আচ্ছা, সবাই যদি চলে আসতো তাহলে কি হতো? কোথায় সবাই, কোথায় এসছে, কোথায় কেউ তো আসেনি এখনো। আরে বাবা, এত তাড়াতাড়ি কেউ আসে না। সন্ধ্যের পর আসা শুরু হবে, কোনো চিন্তার কিচ্ছু নেই, ঠিক আছে? আমি কিছুতেই মা আর বাবির আক্কেলটা বুঝতে পারছি না। কত বেলা হয়ে গেল, এখনো আসার কোনো নাম নেই। আচ্ছা তুই এই পাগলি মেয়ে, মা বাবির তো আসতে সময় লাগবে, আপনি তো অর্ডার করে খোলা, তারা কত দূর থেকে আসবে সে খেয়াল আছে? সত্যি বাবা, তুই না 1 মিনিট, কত দূর থেকে আসবে সবটা আমি মানলাম, কিন্তু যদি ভোর 6টায় বেরোতো তাহলে তো 9টার মধ্যে পৌঁছে যাওয়ার কথা। বাবি বললো বাবি নাকি একটা ইম্পর্টেন্ট মিটিং আছে ইউনিভার্সিটিতে, আসতেই পারবে না নাকি সে। আমায় কিচ্ছু বলো না, কিচ্ছু বলো না। আমি কলেজ থেকে ঠিক টাইমে বাড়ি ফিরে এসেছিলাম, তোমার মা স্কুল থেকে ফিরতে দেরি করেছেন, সুতরাং যা বলার তোমার মাকে বলো। কই তারা কই? আসুন আগে, আপনি ভেতরে আসুন। এই তো এসে গেছে। আচ্ছা, এই কাছের মানুষেরা যদি এত দেরি করে আসে তাহলে কি করে হয় বলতো? আচ্ছা বৌবাবু, তুমি বলো, একটা দিন আমাদের বাড়িতে সকাল থেকে এসে থাকা যায় না? এটা কি হলো? আচ্ছা চলুন, বসুন, আগে বসুন। আরে কখনো তো কোনোদিনও চেয়ারে বসতে পারে না আমাকে কেউ। আরম্ভ করেছিস না তোরা? অতিথি এসছে। এইবার কিন্তু একটা কথা বলি, আজ কিন্তু আপনাদের ছাড়ছি। এইবার আমি একটা কথা বলি। বলুন। এই যে আমি বডিটা এখানে ফেলেছি, যতক্ষণ না তাড়াচ্ছেন আমি বেরোচ্ছি। प्यार का नगमा है, मौजों की रवानी है, एक प्यार का नगमा